কেউ যদি মোরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগী হয়, বলে যে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, বলে যে কোরআন আল্লাহর বিধান নয়, বলে যে গাভীর দুধ হারাম, বলে যে মদ হালাল, তাহলে ও মুরতাদ, ও ধর্ম ত্যাগ করেছে, তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে তাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস দেওয়াও হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা আমি ফিরিয়ে নিলাম, তাহলে তাকে হত্যা করতে হবে না, ও বেঁচে গেল। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে পৃথিবীতে এমন কোনো পথ ঘাট নেই যে তাকে রক্ষা করা যেতে পারে, পুরুষ হোক আর নারী হোক। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীবাসী, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে হত্যা করার কথা আমি বলেছিলাম, এটা আমি বাতিল ঘোষণা করলাম। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজেই বিবাহ করার পরে কেউ জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর পথ আর কোনোদিন হবে না। এটা হলো দুনিয়াবি শাস্তি। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। নেশাদার দ্রব্য এমন একটি কাজ কর্ম যে তার দুনিয়াবি শাস্তি রয়েছে, তাকে 40 লাঠি পিটাতে হবে। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি কারোর উপরে অপবাদ লাগায় যে চোর, অথচ চুরি করেনি, প্রমাণ না করতে পারলে যে বলেছে চোর, তাকে 80 লাঠি পিটাতে হবে। এটা হলো দুনিয়াবি শাস্তি। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাত